সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগে উত্তেজনা। বীরভূমে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ফের চিকিৎসা গাফিলতির অভিযোগ উঠল। মৃতার নাম ঝুমা কোড়া, বয়স 29, পেশায় ইটভাটার শ্রমিক। পরিবার সূত্রে জানা যায়, 4 দিন আগে দুবরাজপুরে কাজ করার সময় তার পায়ে ইট পড়ে গুরুতর চোট লাগে। ব্যথা অসহনীয় হয়ে উঠলে গতকাল দুপুরে তাকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, ভর্তি হওয়ার পর থেকে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি। আজ সকালে ইঞ্জেকশন দেওয়ার পরপরই ঝুমার মৃত্যু হয় বলেই দাবি পরিবারের। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। ক্ষুব্ধ আত্মীয়রা হাসপাতালের গাফিলতিকেই দায়ী করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। মুহূর্তেই হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারাও চিকিৎসা পরিষেবার মান নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে হাসপাতালের সুপার জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হবে। রিপোর্টের পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের পাশাপাশি স্বাস্থ্য পরিষেবার মান নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সিউড়ি থেকে ইকবাল হোসেনের রিপোর্ট, WB নিউজ 365। আমার মেয়ে যখন আমি ডাক্তারকে জিজ্ঞাসা করছি, স্যার বলুন কি হয়েছে মেয়েটার, যদি কোনো অসুবিধা যদি হয়ে থাকে তাহলে আমাকে আমার কাগজ যদি খেতে আমি বাইরে থেকে আমি ওষুধ নিয়ে আসবো। আর মেয়েটার আমি ওই পাটা খানিক, বুঝতে পেরেছেন তো, পেছন পেছন দিয়ে কালকে আমি রাত্রিবেলা আমি 4 বার গেছি। দিদিমণি আমাদের হাতে পায়ে ধরছি, একটু ট্যাবলেট দেন, মেয়েটার আমার খানিক জ্বলনটা সহ্য হবে, কিন্তু আমাকে কেউ দেয় নাই। কেউ আমাকে দূর দূর করে সব তাড়িয়ে দিয়েছে। 4 বার গেছি, 4 বার কেউ আমাকে ইঞ্জেকশন দিল না। সকালবেলায় যখন ইঞ্জেকশনটা দিল, খানিকক্ষণ পরে আমার মেয়ে এরকম বললো যে মা আমাকে কিরকম লাগছে, কেন কিরকম জল খাবে তুই মা। চোখ আমার অন্ধকার হয়ে গেল, ধাঁধু হয়ে গেল। খানিকক্ষণ পরে মেয়ের আমার জীবনটা ওরা হারিয়ে দিল। তো ডাক্তার আমাকে একটুকু আমাকে বললো না যে আমি যদি না পাচ্ছি তাহলে আমাকে অন্য ডাক্তার দিয়ে আমার মেয়ের চিকিৎসাটা করাইতো, কিন্তু সেইটুকুনটা আমার মেয়ে করতে দিল না। সারাদিনের মধ্যে একবারও ডাক্তার চিকিৎসা করতে দেখতে হইল না, যে রুগী কি হয়েছে না হয়েছে কিছুই নাই। তাহলে আমার মেয়েটার বিনা চিকিৎসাতে আজকে মেয়েটার জীবনটা ডাক্তার বাবু নিয়ে নিল। মেয়েটার আমার জীবনটা কালকে ওই 3টে হবে, 3টার সময় হবে। উপর থেকে দেখে গেছে যেমন দাঁড়িয়ে আছে সেইভাবে দাঁড়িয়ে আছে। কি হয়েছে স্যার, আমার ইট পড়ে গেছে। স্যার আমার কত তারিখে পড়েছে ডেট জিজ্ঞাসা করছে। ইট পড়লে কি জিজ্ঞাসা করা হবে? বলুন, ডেট করা হবে। স্যার আমার 3 দিন হয়েছে, 3 দিন আমার কিন্তু সেই কথাটা ওরা কিন্তু আমার মেয়েকে কোনো হাত দিল না, একটা ট্যাবলেট পর্যন্ত দিল না। শুধু ইঞ্জেকশন দিয়েছে, শুধু ইঞ্জেকশন। ট্যাবলেটের জন্য আমার মেয়েটার আজকে জীবনটা। হ্যাঁ, বিনা চিকিৎসা আমার মেয়েটা মারা গেল। বিনা চিকিৎসা ডাক্তার দায়িত্ব দূর জিজ্ঞাসা করেনি, ওনার দিদিমণি চিকিৎসা করেছে না। হ্যাঁ, ইঞ্জেকশনটা দেওয়ার পরে 5 মিনিট। কিন্তু আমি জানি না। আপনার নাম? আমার নাম সরস্বতী। আমি বৃত্তি আমার ঝুমা করা, বয়স 28। বাড়ি এখন দুবরাজপুরে বিয়ে দিচ্ছি মেয়েকে, এখন ওইখান থেকে আমি এইখানে নিয়ে এসেছি আমি বিয়ে থেকে। পায়ের একটা ইনফেকশন নিয়ে এসেছিলেন মহিলা, এবং তারপরে একটা ইনজেকশন দেওয়ার পরে উনি ছটফট করতে করতে মারা গেছেন। হ্যাঁ, এরকম একটা অভিযোগ আমরা পেয়েছি এবং সুপারের সঙ্গে দেখা করলাম। সফিদাও ছিলেন এবং আমরা সবাই মিলে ছিলাম। ওখানকার পরিবারও ছিল, আদিবাসী পরিবারও ছিল। এটা একটা বড় খুব ভয়ঙ্কর একটা ঘটনা ঘটছে। এখানে কেউ পায়ে লেগেছে, ইটভাটাতে কাজ করতে গিয়ে পায়ে লেগেছে। পায়ে লেগে যদি একটা ইনজেকশন দিয়ে যদি লোক মারা যায়, তাহলে এরকম হসপিটাল তো আমরা চাইনি, এটা আশা করিনি। হ্যাঁ, আমরা এটা সুপারকে এরকমই অভিযোগ আমরা সুপারকে জানিয়েছি। সুপার উনি বললেন তদন্ত করে উনি দেখছেন এবং আমরা একটা লিখিত জমা দেব। আমরা আইনের মাধ্যমে লড়াই করব। যদি এটা আইনের মধ্যে লড়াই যদি না পাই, তাহলে আমরা নিশ্চয়ই এটার পরবর্তী ক্ষেত্রে বড় আন্দোলনে আমরা যাব। কিন্তু এখন দুঃখঘটক সেটা এখন হাসদা স্যারের ছিলেন, হাসদা স্যারের ছিলেন। হ্যাঁ, এবং কি হয়েছে না হয়েছে সেটা ডক্টররাই বলতে পারবেন।
নার্সরাই বলতে পারবেন। এখন আমাদের অভিযোগ, আমরা তো সেই নার্স বা ডক্টরদের মতো আমরা তো নই যে আমরা তো জানি না ব্যাপারটা, মেডিকেল ব্যাপারটা তো আমরা জানি না। আমরা এটাই আমরা জানি আমাদের লোক সুস্থ ছিল, কিন্তু হঠাৎ করে এটা মারা যাওয়া, এটা আমরা আশা করতে পারিনি। এরকম বহু অভিযোগ বারবার আঙ্গুল উঠছে, বহু অভিযোগ উঠছে। যেভাবে এটা সিন্ডিকেট রাজ এখানে তৈরি হয়ে বসে আছে, এটা আমরা ভেঙে দিতে চাই। আমরা এটা চাই না যেভাবে যে নার্সদের যে ব্যবহারগুলো, এখন গিয়ে শুনছিলাম নার্সদের ব্যবহারগুলো যে পেশেন্টের সঙ্গে ব্যবহার, সেটা খুব দুর্ব্যবহার করছে। বিভিন্নভাবে পয়সারও অভিযোগ একটা আসছে, যে বিভিন্ন রকম কেউ কেউ হয়তো পয়সা ডিমান্ড করছে পেশেন্ট পার্টিদের কাছ থেকে, এরকম একটা অভিযোগও আসছে। এই অভিযোগ আমরা মেনে নিতে পারছি না। নার্সরা চাইছেন, বিভিন্ন রকম নার্সরা চাইছেন যে আমাদেরকে দাও, একটু বকশিস দাও, আমরা ভালো করে দেখে দেবো, এরকম একটা অভিযোগ আসছে। এটা কিন্তু সরকার সরকারি হাসপাতাল এরকম অভিযোগ উঠছে, এটা কাম্য নয় একেবারে। সে কারণে আমরা এসছি, সবাই মিলে এসছি, এটার বিরুদ্ধে কথা বলতে এসছি, এবং এটার যাতে এটা ভেঙে যাক, এটা হসপিটাল সুস্থ হবে, এটা হোক। সিউড়ি বীরভূম জেলার একটা আমাদের স্পেশালিটি হসপিটাল, এটা সুপার স্পেশালিটি হসপিটাল, ভালোভাবে মানুষ চিকিৎসা পাক, এই আশা নিয়ে আমরা পরবর্তী ক্ষেত্রে কথা তো হলো, পজিটিভই কথা হলো। যেখানে কথা হলো, ওনারা তদন্ত করবেন, দেখবেন। পোস্টমর্টমে দিয়েছেন, পোস্টমর্টম পিএম রিপোর্ট পাওয়ার পর ওনারা জানাবেন যে কি হয়েছে। আর আমরা কিন্তু এই আন্দোলনে নেমেছি, আমরা ছেড়ে কথা বলবো না। রবীন সোরেন, বিশ্বম আদিবাসী